হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব গুগল অ্যাডের ড্যাশবোর্ডের ওভারভিউ, তারপর ক্যাম্পেইন সেট আপ করার আগে কী কী জিনিস জানা দরকার এবং গুগল অ্যাডের কিছু হিডেন রুলস যেগুলো না জানলে অ্যাড রিজেক্ট হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যেতে পারে। তো গুগল অ্যাডের ভিতরে ঢুকলে আসলে কী কী থাকবে, চলুন ডিরেক্ট চলে যাই গুগল অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো গুগল অ্যাডের ড্যাশবোর্ডে আসার পরে আপনার এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনারা চুজ ইউর অবজেক্টিভের এখানে সেলস, লিডস মানে বিভিন্ন অবজেক্টিভ পাবেন। এখানে একটা অবজেক্টিভে ক্লিক করার পরে কন্টিনিউ দিলাম। দেন আপনারা অনেকগুলো ক্যাম্পেইন টাইপ পাবেন, এগুলো নিয়ে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখান থেকে ফুল ক্যাম্পেইনটা আমি এখন ক্রিয়েট করলাম না, আমি বাকি অপশনগুলো আপনাদেরকে দেখাই। দেন ক্যাম্পেইনের এখানে ক্যাম্পেইন আসার পরে ক্যাম্পেইনে ক্লিক করার পরে ক্যাম্পেইনস, দেন আপনারা ক্রিয়েট করা সকল ক্যাম্পেইনগুলো এখানে পাবেন। সেগুলো আপনারা ক্রিয়েট করবেন, সকলগুলো এখানে লিস্টেড করা থাকবে। আপনি চাচ্ছেন এই ক্যাম্পেইনের মধ্যে ঢুকতে, আচ্ছা ঠিক আছে, ঢুকলাম, ক্লিক করলাম। ক্যাম্পেইনের ভিতরে থাকে অ্যাড গ্রুপ, আমরা সবাই জানি অ্যাড গ্রুপের ভিতরে থাকে অ্যাড। তো এখানে অ্যাড গ্রুপে ক্লিক করলাম। এভাবে আপনারা চাইলে অ্যাডগুলোকে দেখতে পারেন বা এডিট করতে পারেন। আচ্ছা, তো আমি একটু অ্যাড গ্রুপে যাই। আপনারা সবাই চাচ্ছেন এই ক্যাম্পেইনের এই পার্টিকুলার অ্যাড গ্রুপের মধ্যে আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করবেন। সেক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করার পরে আপনারা এই আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন ডিফারেন্ট টার্গেটিং বা ডিফারেন্ট অডিয়েন্স দিয়ে। আচ্ছা, ভালো কথা। দেন হচ্ছে গিয়ে এখান থেকে বের হই। দেন এখান থেকে টুলসে যাওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানার পাবেন। এই কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে আপনারা কিওয়ার্ড সম্পর্কিত, গুগল অ্যাডসের কিওয়ার্ড সম্পর্কিত যাবতীয় সকল ইনফরমেশন এখানে পাবেন। কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, কিওয়ার্ড রিমুভ করতে পারবেন, কিওয়ার্ডকে বিভিন্ন ম্যাচ টাইপে ভাগ করতে পারবেন, আর যাবতীয় সকল কিছু পাবেন। অ্যান্ড গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্টের মধ্যে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে হ্যাঁ, আমার এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে এত টাকা বাজেট লাগতে পারে, ডেইলি বাজেট আর হচ্ছে গিয়ে লাইফ টাইম বাজেট এত টাকা লাগতে পারে, এতটা কনভার্সনে পেতে পারি। ফোরকাস্টে আপনি এগুলো পাবেন। যদি আমি এখানে দেই ডিজিটাল মার্কেটিং, যেমন আমি এখানে এটাই ওপেন করি, এখানে দেখেন এই সেভ ডটের দুইটা কিওয়ার্ড অ্যাড করে রাখছি। এটার ফরকাস্টটা কিন্তু দেখতে চাইছি, এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমি আসলে কি পেতে পারি। দুইটা কিওয়ার্ড দিয়ে আসলে তেমন ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে না, সেখানে সব 0 0 দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আপনার গোলসের মধ্যে আমরা কি সেট করি, কনভার্সন গোলসটা আসলে কি? গোলস হচ্ছে গুগল অ্যাড যখন আমরা চালাবো, এই অ্যাডে ক্লিক করে যদি কেউ পারচেস করে, ওয়েবসাইটে যায় বা অ্যাড টু কার্ট করে, আমরা যে কনভার্সনগুলো সেট করে রাখবো ওইটা আসলে গুগল অ্যাড বুঝতে পারে। সাপোজ আমি একটা ক্যাম্পেইন চালালাম, এই ক্যাম্পেইনের মধ্যে আমি কনভার্সন গোলস হিসেবে দিয়ে দিলাম পারচেস। তো ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে যেই পারচেস হবে ওইটা আসলে এখানে শো হবে যে অল কনভার্সন 1, এরকম করে আর কি। এখান থেকে আমরা ওইটা ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। এখান থেকে বের হওয়ার পরে টুলস দেখাইলামই। এখান থেকে বাজেট আপনারা চেঞ্জ করতে পারেন টুলসের মধ্যে বাজেটিংটা বা বিড স্ট্র্যাটেজি আপনারা চেঞ্জ করতে পারেন। অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি, অ্যাকাউন্ট লেভেল, যে বিড অ্যামাউন্টগুলো আছে ওখান থেকে কেমন কি রেজাল্ট পাচ্ছেন দেখতে পারেন। এখান থেকে তো বিলিং সেকশনে যাওয়ার পরে আপনারা কার্ড রিলেটেড বা পেমেন্ট মেথড রিলেটেড যত যাবতীয় যা আছে সব এখান থেকে অ্যাড ও রিমুভ করতে পারবেন। বা আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স আছে বা গুগল অ্যাড অ্যাকাউন্টে আপনি কত টাকা খরচ করছেন সব এখান থেকে দেখতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ট্যাবে ক্লায়েন্ট আপনাকে কিভাবে আসলে অ্যাক্সেস দিবে বা আপনি কিভাবে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন। ক্লায়েন্ট কি করবে, এখানে আসার পরে অ্যাডমিন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে
এখানে আসলে ওই আপনার ইমেল অ্যাড্রেসটা দিলে আপনার জিমেইলের মধ্যে একটা নোটিফিকেশন যাবে যে হ্যাঁ অ্যাকসেপ্ট ইনভাইটেশন, তারপর আপনি আমার এই অ্যাড অ্যাকাউন্ট বা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন আর কি। তো এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, দেওয়ার পরে ও আসলে সিলেক্ট করতে হবে ইমেল অনলি দিবে নাকি এখানে 5 ধরনের অ্যাক্সেস লেভেল আছে, যেমন ইমেল অনলি, বিলিং, তারপরে হেডফোন মানে রিড অনলি, স্ট্যান্ডার্ড আর অ্যাডমিন। ইমেল অনলি হচ্ছে জাস্ট ভিউ করতে পারবে, বিলিং হচ্ছে জাস্ট ভিউ বিলিং ইনফরমেশন আর এডিট ইনফরমেশন। আচ্ছা, রিড অনলি হচ্ছে ও ক্যাম্পেইনগুলো দেখতে পারবে, ভিউ করতে পারবে, রিপোর্ট এডিট করতে পারবে, কিন্তু ক্যাম্পেইন এডিট করতে পারবে না। দেখেন এখানে টিক চিহ্ন দেওয়াই আছে, ক্যাম্পেইন এডিট করতে সে পারবে না, এখানে টিক চিহ্ন নাই। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এটা আমরা সবাই নেই, আমরা এটা নিয়ে আসলে কাজ করি। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের মধ্যে সব কিছু করতে পারেন, এডিট থেকে শুরু করে ক্যাম্পেইন এডিট, বিলিং এডিট, তারপর রিপোর্ট এডিট রিপোর্ট, কিন্তু শুধু জাস্ট আপনার ম্যানেজার বা ইউজারকে এখানে অ্যাড করতে পারবেন না। আর অ্যাডমিনটা হচ্ছে যে এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস, হ্যাঁ এখানে দিলে পুরো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাই আপনার কাছে হয়ে যায়, ঠিক আছে। আপনি চাইলে ক্লায়েন্টকেও এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, তো এরকম আর কি। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আর অ্যাডমিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানে আমরা কাউকে স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা কাউকে এখানে অ্যাড করতে পারি না, রিমুভ করতে পারি না, কিন্তু অ্যাডমিন আমরা পারি। আচ্ছা ঠিক আছে, তো প্রেফারেন্সে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাকাউন্টের টাইম জোন, স্ট্যাটাস, এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন বা অ্যাক্টিভ করে দিতে পারবেন, তারপরে যাবতীয় সকল কিছু এখানে করতে পারবেন। তো নোটিফিকেশনের মধ্যে আমার কি কি নোটিফিকেশন আমি চাই, যেমন সব এটা কি চাই কি চাই না, তো এইভাবে আসলে আপনারা দিতে পারবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপাতত এগুলা এখন আর বলে সমস্যা করতে চাই না। তো আপনারা আপনাদের এমনও সিচুয়েশন হতে পারে যে আপনারা চাচ্ছেন ক্যাম্পেইনের ভিতরে বিডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা ক্যাম্পেইনে যাওয়ার পরে ক্যাম্পেইনসে ক্লিক করবেন। ক্যাম্পেইনসে ক্লিক করার পরে চাচ্ছেন যে এই পার্টিকুলার এই ক্যাম্পেইনটার আমি বিডি স্ট্র্যাটেজিটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনারা এডিট এখানে সেটিং আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন বিডিংয়ে যাওয়ার পরে চেঞ্জ বিডি স্ট্র্যাটেজি, আর নিচেরটা হচ্ছে যে হ্যাঁ এটা ক্লিক করার পরে আপনার এখানে সকল বিডি স্ট্র্যাটেজিগুলো পাবেন। টার্গেট সিপিএ হচ্ছে আপনারা কস্ট পার অ্যাকুইজিশন, হ্যাঁ একটা সেল আনতে আপনি টার্গেট করে দিতে পারবেন যে হ্যাঁ এইটার উপরে তুমি যাবা না। টার্গেট সিপিএ কস্ট পার অ্যাকুইজিশনটাকে আপনি মানে একদম বেঁধে দিতে পারবেন। ম্যাক্সিমাইজ ক্লিকটা আমরা জেনেছি ইতিমধ্যেই যে এটা হচ্ছে যে আপনারা এই বিডি স্ট্র্যাটেজিগুলো নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা হয়েছিল, ভিডিওতে আলোচনা হয়েছিল। ম্যাক্সিমাইজ ক্লিকটা হচ্ছে যে গুগল আপনার এই বাজেটের মধ্যে ম্যাক্সিমাম ক্লিক নিয়ে আসার চেষ্টা করবে। ম্যাক্সিমাইজ কনভার্সনটা হচ্ছে ম্যাক্সিমাম সেল আনার চেষ্টা করবে, আর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর মধ্যে পার্থক্যটা হচ্ছে মাক্সিমাইজ কনভার্সন হচ্ছে সাপোজ ধরেন গুগল 10 জন মানুষের কাছে নিয়ে গেল, তারা 10 টাকার অর্ডার করলো, সো 100 টাকার অর্ডার হইলো, কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিলে কি হয়, ও 3 জন মানুষের কাছে নিয়ে গেল কিন্তু অর্ডার ভ্যালুটা হইলো গিয়া 200 টাকা। সো এখানে অর্ডার ভ্যালুটা বেশি হবে, কম মানুষ অর্ডার করবে কিন্তু অর্ডার ভ্যালুটা আসলে বেশি হবে। গুগল ওই ধরনের মানুষদের কাছেই আপনার একটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যানুয়াল সিপিসি হচ্ছে যে একদম আপনি কস্ট পার ক্লিক, একটা ক্লিকের বিপরীতে কত টাকা কাটবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এখান থেকে ক্যাম্পেইনের বাজেটটাও আপনারা চেঞ্জ করতে পারেন যে কত টাকা দিবেন। তো এই অ্যাসেটের মধ্যে যাওয়ার পরে আপনারা এখান থেকে কিছু এক্সটেনশন অ্যাড করতে পারেন। আমার এখানে কিছু দেখাচ্ছে না, আপনার অ্যাসেট লাইব্রেরির মধ্যে আপনারা সাইট লিঙ্ক এক্সটেনশন, ইমেজ এক্সটেনশন, স্ট্রাকচার, স্নিপেট, টেক্সট, তারপরে এগুলো অ্যাড করে সাইট লিঙ্ক এক্সটেনশনটা আমরা অনেক জায়গায় দেখি, যেটা হচ্ছে যে ওয়েবসাইটের নিচে 4টা লিঙ্ক থাকে, একই অ্যাডের মধ্যে কিন্তু 4টা লিঙ্ক প্লেস করা থাকে, তো ওটা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন। তো এখান থেকে আপনারা এগুলা ম্যানেজ করতে পারবেন। এই হচ্ছে যে আপনার গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডের পরিচিতি ছোট করে। আর এখান থেকে অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারবেন যে লার্জ দিবেন নাকি হচ্ছে যে এক্সট্রা স্মল দিবেন। দেখেন এক্সট্রা স্মল দিলে যেটা ছোট বড় হচ্ছে, তো এটাই থাকুক। আর এখানে আপনার কয়টা গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো দেখতে পারবেন। এই জিমেলের আন্ডারে আমার এই কয়টা অ্যাকাউন্ট এখানে আছে।
আর যদি আপনার রানিং ক্যাম্পেইন থাকে তাহলে আসলে ওই ক্যাম্পেইনের মধ্যে এই ক্যাম্পেইনের মধ্যে কত রেজাল্ট আসছে, যেমন ক্লিক যদি 10,000 ক্লিক হয় তো এখানে আসবে, ইমপ্রেশন যদি 1 লাখ হয় এখানে শো হবে, সিপিসি কত হয়েছে এটা শো হবে, কস্ট কত টাকা কাটছে এখানে শো হবে। আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন সিএসভি ফরম্যাটে বা জিপ ফরম্যাটে। এখান থেকে আপনারা ডেট দিতে পারেন যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে 22 তারিখ থেকে 30 তারিখ ক্যাম্পেইনটার মধ্যে কেমন পারফরমেন্স আসছে সেটা আমি এখানে দেখতে চাই, সেটা এখানে দেখাবে। তো এখন আমরা দেখি গুগল অ্যাডের পলিসি সম্পর্কে। গুগল অ্যাডের পলিসি যা না জানলে আপনার অ্যাড রিজেক্ট হবে। টপ 7 গুগল অ্যাডসেন্সের ভায়োলেশন সম্পর্কে আমরা দেখি যে মিসলিডিং ক্লেমস, 100% গ্যারান্টি রেজাল্ট। 100% বলতে কোনো টার্ম নাই। আপনি যদি এরকম কিছু কথা ইউজ করেন যে 100% গ্যারান্টি, 95% গ্যারান্টি, একদম এরকম যদি একটা ওভার কনফিডেন্স টাইপ কিছু দেন তো সেই ক্ষেত্রে আসলে গুগল অ্যাকাউন্টটা আর গুগল অ্যাডটা আসলে মানে রিজেক্ট হয়। রেস্ট্রিক্টেড কন্টেন্ট যেমন অ্যালকোহলের অ্যাড, তো মেডিসিনের অ্যাড, এগুলো দেওয়া যাবে না। ব্রোকেন ল্যান্ডিং পেজ, আপনার অ্যাডে ক্লিক করার পরে যদি যে কাস্টমার যেই পেজে যায়, ওয়েবসাইটে যায়, সেটা যদি আসলে খারাপ হয়, ব্রোকেন হয়, তাহলে আসলে অ্যাডটার কোয়ালিটি খারাপ হবে এবং অ্যাডটা আসলে ভায়োলেশনের কাতারে পড়বে। এবং আপনি যদি আপনার বিজনেসটাকে ভেরিফাই না করেন তাহলে আসলে অ্যাডটা মানে রিজেক্ট হবে। ক্লিক বেট টাইটেলস, যেমন আপনি কোনো আকর্ষণীয় কোনো প্রোডাক্ট বা হচ্ছে কোনো নায়ক নায়িকার ছবি দিলেন বা এমন কিছু লেখা আপনি দিলেন যেটা হচ্ছে যে ক্লিকেবল, মানে ক্লিক বাইট, যেটা দেখলে মানুষ আকৃষ্ট হয় কিন্তু ভিতরে গেলে কিছুই থাকে না, মানে কথার সাথে কাজে মিল নাই, এরকম কিছু টাইটেলস দেওয়া যাবে না। টাইটেল দিতে হবে এরকম যেটা আপনার বিজনেসের বা অ্যাডের সাথে রিলেটেবল। তারপর আপনি যদি আপনি অ্যাডের মধ্যে অটোমেটেড বা বট টাইপ ট্রাফিক আনেন সেটাও আসলে আনা যাবে না। আনলে কি হবে, আনলে অ্যাডের পলিসি ভায়োলেশন হবে, তো একটা রিজেক্ট হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট 7 নম্বরটা হচ্ছে যে নো প্রাইভেসি পলিসি পেজ। আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি পেজটা না রাখেন সেক্ষেত্রে আসলে গুগল অ্যাডের ভায়োলেশন হয়। সেক্ষেত্রে গুগল আপনাকে ফার্স্টে ওয়ার্নিং দিবে, তারপর ফার্স্ট স্ট্রাইক দিবে, তারপর সেকেন্ড স্ট্রাইক দিবে, তারপর থার্ড স্ট্রাইক দিবে। ওয়ার্নিং দিলে একটা ইমেল পাঠায় যে হ্যাঁ উই ওয়ার্নিং সেন্ড ভিয়া ইমেল, ঠিক আছে, কোনো কিছু হয় না। কিন্তু ফার্স্ট স্ট্রাইক দিলে অ্যাকাউন্টটা 3 দিনের জন্য হোল্ড হয়ে যায়। সেকেন্ড স্ট্রাইক দিলে 7 দিনের জন্য হয়, থার্ড স্ট্রাইক দিলে অ্যাকাউন্টটাই বাদ হয়ে যায়। তো আজকে আমরা দেখার চেষ্টা করলাম আপনার গুগল অ্যাডের অ্যাকাউন্ট ওভারভিউ অ্যান্ড প্রাইভেসি ভায়োলেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। সবাই এগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।